আসসালামু আলাইকুম। ১ কেজি অ্যাঙ্কারের ভুসির দাম হচ্ছে আপনার ৳৭০, গমের ভুসি প্রায় কাছাকাছি ৳৭০। ১ কেজি সয়াবিনের খোল প্রায় ৳৮০ কিংবা তারও বেশি। এরকম মোটা দামে টাকা দিয়ে যদি আমরা দানাদার কিনে খাওয়াই ছাগলকে কিংবা গরুকে, আমরা গরু ছাগল মোটা তাজা করে কয় টাকা এখানে বিক্রি করতে পারবো। আর যদি আপনারা একটু টেকনিক খাটিয়ে কিংবা চালাকি করে দানাদার মিক্সারটা খুব সুন্দরভাবে করতে পারেন, দেখবেন যে আপনাদের কস্টিংটা অনেক বেশি কমে চলে আসছে। যেহেতু বাজারের মধ্যে দানাদারের দাম অনেক বেশি, তাই আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব কিভাবে কম খরচে কিংবা কম দানাদার দিয়ে ছাগল কিংবা গরুকে মোটা তাজা করাবো। এটা যদি আপনি করতে চান তাহলে আপনার কয়েকটা জিনিস এখানে আপনার জানা থাকা লাগবে। সেটা হচ্ছে কোন কোন খাবারগুলো দিলে ছাগলের ওজন বৃদ্ধি হবে, ছাগলের মাংস বৃদ্ধি হবে, ছাগল খুব দ্রুত মোটা তাজা হবে। প্রথমত হচ্ছে আপনার প্রোটিনযুক্ত খাবার দিতে হবে। প্রোটিন হচ্ছে আপনার মাংস উৎপাদন করে ছাগলকে মোটা তাজা করাতে সহায়তা করে। দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে যে আপনার কার্বোহাইড্রেট যুক্ত খাবার দিতে হবে, যেটা হচ্ছে আপনার ছাগলের মোটা তাজা করতে সহায়তা করে এবং ছাগলের ওজন বৃদ্ধি করতেও সহযোগিতা করে। তৃতীয় নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে ফসফরাস এবং ক্যালসিয়াম যুক্ত খাবার আপনাকে অ্যাড করতে হবে। এবার আপনারা হয়তো বলতে পারেন যে ক্যালোরি যুক্ত খাবার কিংবা আপনার ওই প্রোটিন যুক্ত খাবার তো ছাগলকে মোটা তাজা করতে সহায়তা করে এবং ওজন বাড়াতে সহায়তা করে। আমি এখানে ক্যালসিয়াম কিংবা আপনার ফসফরাসের কথা কেন বললাম, দেখেন ক্যালসিয়াম এবং ফসফরাসের কাজ হচ্ছে হাড়কে দ্রুত বৃদ্ধি করা এবং মজবুত করা। এবার আপনিই বলেন, আপনার ছাগলের গায়ের যদি মাংস বৃদ্ধি হয়, আপনার ছাগলের যদি আপনার হাড় বৃদ্ধি না হয়, ছাগলটাকে আদৌ মোটা তাজা হবে কিংবা বড় হবে? অনেক সময় দেখবেন যে এটা বিশেষ করে হচ্ছে আপনার গরুর ক্ষেত্রে বেশি হয়। অনেক গরু আছে বিলে জঙ্গলের মধ্যে আপনার ছোট ছোট খাবার খায়, কিন্তু আপনার গরু বাঁধা অবস্থা থেকে যখন ছেড়ে দিবেন দেখবেন যে একটা লাফ দিতে না দিতে আপনার গরুর পা ভেঙে গেছে। এটার কারণ হচ্ছে আপনি গরুকে মোটা তাজা করাতে কিংবা গরুর মাংস বৃদ্ধি করতে সহায়তা করছেন কিংবা কাজ করছেন, আপনার গরুর গায়ের হাড়টা আপনার মজবুত করতে আপনি কোনো ধরনের কাজ করেন নাই। সো তিনটার সমন্বয়ে হচ্ছে আপনার গরু ছাগল মোটা তাজা হয়। পাশাপাশি আঁশযুক্ত খাবার কিংবা আপনার ফাইবার যুক্ত খাবার আপনাকে অ্যাড করতে হবে। যেহেতু এখন আপনার ওই দানাদারের দাম অনেক বেশি বাজারের মধ্যে, তাই আমি সাজেস্ট করব আপনারা এই সমস্ত খাবারগুলো একটু কম দেওয়ার ট্রাই করবেন এবং ওই খাবারের বিকল্প হিসেবে বাজারের মধ্যে কম দামে কোনো খাবার আছে কিনা ওইটা খুঁজে খুঁজে বের করে খাওয়ানোটা আপনার বুদ্ধিমানের কাজ হবে। যেহেতু মোটা তাজা করার ক্ষেত্রে প্রোটিনের অনেক বড় একটা ভূমিকা রয়েছে, তাই আপনারা কম দামে কিভাবে প্রোটিনযুক্ত খাবার অ্যাড করবেন কিংবা সংগ্রহ করবেন। প্রোটিনযুক্ত খাবার যদি বলি, সোয়াবিনের খোল, যেটা হচ্ছে আপনার ওই বাজারের মধ্যে অনেক বেশি দাম। সোয়াবিনের খোলের মধ্যে রয়েছে প্রায় 35 থেকে 40% পর্যন্ত প্রোটিন। আমি আপনাদেরকে সাজেস্ট করব এটার পাশাপাশি কম দামে আপনারা ওই শুকনো মাছের গুঁড়িগুলো খাওয়ালে অনেক বেশি আপনারা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। শুকনো মাছের গুঁড়ির মধ্যে রয়েছে প্রায় 60 থেকে 65% পর্যন্ত প্রোটিন। আমাদের চট্টগ্রামের মধ্যে 40 টাকা কিংবা আপনার 45 টাকার ভিতরে শুকনো মাছের গুঁড়িগুলি পাওয়া যায়। আর অন্য অন্য জায়গার মধ্যে হয়তো একটু দাম বেশি হবে, এটা স্বাভাবিক, যেহেতু আমাদের এখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে আপনার ওই সামুদ্রিক মাছ শুকায় ওগুলোকে গুঁড়ি করে বিক্রি করে। যদি আপনাদের বাড়ি চট্টগ্রামের ভিতরে হয় তাহলে আপনারা কম দামের মধ্যে ওই শুকনো মাছের গুঁড়িগুলি খাওয়াতে পারবেন। আর যদি চট্টগ্রামের বাইরে হয় তাহলে মনে হয় 50 টাকা, 55 টাকা, 60 টাকা এরকম হতে পারে। শুকনো মাছের গুঁড়ি যদি আপনার 1 কেজি 60 টাকা দিয়েও কিনেন তাহলে আপনি এখানে অনেক বেশি লাভবান হবেন, কারণ ওখানে রয়েছে প্রায় 60 থেকে 65% পর্যন্ত প্রোটিন, যা অন্য অন্য দানাদারের মধ্যে নাই বললে চলে একেবারে। কম দামে তো প্রোটিন পাইলেন, এবার হচ্ছে আপনার কার্বোহাইড্রেট যুক্ত খাবার। কার্বোহাইড্রেট হিসাবে আমরা সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার ভুট্টা। ভুট্টার মধ্যেও রয়েছে প্রায় 60 থেকে 65% পর্যন্ত ক্যালোরি, যেটা আপনার ছাগলকে মোটা তাজা করতে কিংবা ওজন বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য এবং সহযোগিতা করবে। তবে হ্যাঁ, ভুট্টা খাওয়ানোর কিছু নিয়ম আছে। আপনারা যদি নিয়ম মানে না চলেন তাহলে অবশ্যই হজম হওয়ার চান্স রয়েছে কিংবা আপনার পেট ফেঁপে যাওয়া এবং অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে। সঠিক নিয়ম জেনে আপনারা ভুট্টাগুলো খাওয়ানোর ট্রাই করবেন। প্রথম দিকে একটু কম দিবেন, এরপরে আস্তে আস্তে বাড়াবেন, দেখবেন যে আপনার ছাগল কিংবা আপনার গরু খুব দ্রুত মোটা তাজা হচ্ছে। যেটা প্রাচীন নিয়ম সেটা হচ্ছে আপনার ভুট্টাকে সিদ্ধ করে খাওয়াতে হয়, আর এখন হচ্ছে ভুট্টাকে ফার্মেন্টেশন করে খাওয়াচ্ছে। ভুট্টাকে ফার্মেন্টেশন করে খাওয়ানোটা হচ্ছে আপনার বেস্ট এখন একটা পদ্ধতি। আবার অনেকে এত কিছু করে না, সরাসরি আপনার মেডিসিন দিয়ে খাওয়ায়, যেমন হচ্ছে আপনার ওই ইস্ট দিয়ে আপনি চাইলে ফার্মেন্টেশন করতে পারবেন, আবার চাইলে আপনার সরাসরিও দিতে পারবেন। এটার পাশাপাশি হজমের সমস্যা না হওয়ার জন্য আপনার খাবার সোডা, তারপরে হচ্ছে যে আপনার এনজাইম, এই সমস্ত মেডিসিন গুলো ইউজ করে তারা ভুট্টা খাওয়ায় এবং খুব দ্রুত ছাগলকে মোটা তাজা করতে সহযোগিতা করে এই সমস্ত খাবারগুলো। এবার আসেন ক্যালসিয়াম এবং ফসফরাস, অনেক বেশি গুরুত্বপূর্ণ, তবে খাসি ছাগলের ক্ষেত্রে এটা অনেক কম মাত্রায় দিতে হবে, না হয় আপনার দেখা যাবে যে ছাগলের প্রস্রাব আটকে যাচ্ছে, প্রস্রাব নালীর মধ্যে আপনার পাথর জমে যাচ্ছে। এগুলো দেওয়ার সময় ভেটেরিনারি চিকিৎসকের কাছ থেকে একটু পরামর্শ নেবেন। আর যদি আপনাদের কাছে তেমন কেউ না থাকে, একেবারে অল্প পরিসরে এগুলো দিবেন। আর হচ্ছে আপনার আঁশ হচ্ছে গাছ থেকে পাওয়া যায়, আঁশযুক্ত খাবার আপনারা গাছ দিবেন। আর ফাইবার হিসেবে আপনারা গমের ভুসি ইউজ করতে পারেন, যেহেতু অনেক বেশি দাম, আপনারা একেবারে অল্প
ইউজ করবেন আর পাশাপাশি খড় দিবেন। খড়ের মধ্যে ফাইবার রয়েছে প্রচুর। এভাবে করলে আপনাদের ছাগল খুব দ্রুত মোটা তাজা হবে। আর যদি মিক্স করার পরিমাণের কথা বলি 40% ভুট্টা দিবেন আর 15% আপনার ওই সোয়াবিনের খোল আর 10% করে আপনার ওই শুকনো মাছের গুঁড়া, বাকিগুলো হচ্ছে আপনার ওই অ্যাঙ্কারের ভুসি কিংবা আপনার ওই গমের ভুসি, এগুলো হালকা হালকা করে দিয়ে আর মিনারেল ঘাটতি না হওয়ার জন্য একটু মিনারেল মিক্সার অ্যাড করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এভাবে করলে আপনাদের ছাগল খুব দ্রুত মোটা তাজা হবে। আশা করি বিষয়টা আপনি খুব সুন্দরভাবে বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।